সারা রাত ছিল স্বপ্নের রাত। ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত তারকা বেবি নাজনীন বাংলাদেশের সঙ্গীত জগতে এমন উপাধি পাওয়া ব্যক্তিত্ব একজনই। উত্তরবঙ্গের দোয়েল নামেও যার পরিচিতি বিস্তৃত দেশ বিদেশের শ্রোতা মহলে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণীর তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী বেবি নাজনীন তার 4.5 দশকের ক্যারিয়ারে চলচ্চিত্র, অডিও মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, আমার একটা মানুষ আছে, ওই রংধনু থেকে, পতমিত্রা, এলোমেলো বাতাসে, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত, দু চোখে ঘুম আসে না, আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, আজ পাশা খেলবো রে শাম, প্রিয়তমা, সারা বাংলায় খুঁজি তোমারে, ও বন্ধু তুমি কই কই রে। এমন অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে আধুনিক বাংলা গানের ভান্ডার সমৃদ্ধ করেছেন এই সঙ্গীত তারকা। তবে অত্যন্ত দুঃখের বিষয়, বিগত 16 বছরের আওয়ামী শাসনামলে তার পেশাগত জীবন বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়। বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশ বেতার, টিভি, মঞ্চ কোনো মাধ্যমেই কাজ করতে পারেননি বেবি নাজনীন। পরবর্তীতে এক পর্যায়ে দেশ ছাড়তেই বাধ্য হন তিনি। তবে আন্তর্জাতিকভাবে প্রবাসী বাংলাদেশিদের কাছে বেবি নাজনীন সবসময়ই সমাদৃত। ফলে বিদেশের মাটিতে তার কার্যক্রমে কোনো বাধা আসেনি। ফলে এই সময়ে আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বেবি নাজনীন। আধুনিক সঙ্গীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবাম সহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামে গান গেয়েছেন তিনি। ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আশা ভোসলে, বাপ্পি লাহিড়ী, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও একাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার, যা বাংলাদেশের আর কোনো গায়িকার ক্ষেত্রে ঘটেনি। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈর শাসকের পতনের পর দীর্ঘ প্রবাস জীবন শেষে গত 10 নভেম্বর 2024 দেশে ফেরেন বেবি নাজনীন। ঢাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানান সর্বস্তরের মানুষ। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে দায়িত্বরত। একাধিক জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী বেবি নাজনীনকে বিশেষ সম্মাননায় ভূষিত করতে পেরে গর্বিত কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ, সিজেএফপি। স্পেশাল অ্যাওয়ার্ড বেবি নাজনীন। স্মৃতির আকাশে যেন বহুদিন পর। স্পেশাল অ্যাওয়ার্ড মিউজিক বেবি নাজনীন।